বাংলার ভোটে মেরুকরণের রাজনীতি এবার অন্যতম ইস্যু। মন্দির মসজিদের রাজনীতি না রুটি রুজি শিক্ষার রাজনীতি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন উঠছে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোটের লাইনে দাঁড়াবে যাদবপুর। তার আগে কি ভাবছে যাদবপুরবাসী? এই কেন্দ্রেও কি মেরুকরণের রাজনীতির প্রভাব পড়বে? চলুন জানা যাক যাদবপুরের সাধারণ জনগণ কি বলছে। আমি যেটা মনে করি অ্যাকচুয়ালি মানে ধর্ম ধর্ম মানে ধর্ম নিয়ে যে রাজনীতিটা, এটাকে আমি বিশ্বাস করি না আমি। মানুষ যাকে চাইবে, মানুষ তাকে গিয়ে ভোট দেবে, সুন্দরভাবে ভোট দেবে, ঠিক আছে। এই ধর্ম ফর্ম যেগুলো যা হচ্ছে টচ্ছে, এগুলো মানে কি বলুন তো, এক শ্রেণীর মানুষ আছে যারা এগুলো ইন্ধন লোক আছে, যা মানুষ স্বতঃস্ফূর্তভাবে যার যাকে মনে হবে যে ভালো কাজ করছে, যার যা পারফরমেন্স আছে সেইভাবে গিয়ে ভোটটা দেবে। এই হচ্ছে মেনলি আমার বক্তব্য। যাদবপুরের মতো একটা বলে এখানকার অনেক মানুষ রুচিশীল একটা ঐতিহ্য রয়েছে, এখানকার মানুষ কি এই ইস্যুতে মানে এর প্রভাব কি যাদবপুরে দেখা যাবে কোনো? আমার তো মনে হয়, দেখুন যাদবপুরের মানুষ, দেখুন আমি তো একটা সময় আমি যাদবপুর ইউনিভার্সিটিতে আমি এখানে আমি আসতাম। অ্যাকচুয়ালি আমি সেন্ট পলস কলেজে আমি পড়তাম। একটা সময় আমি যাদবপুরে ইউনিভার্সিটিতে আমি আসতাম, এখানে আমার অনেক বন্ধুবান্ধব পড়াশোনা করতো, বহুত বন্ধু ছিল, ফ্রেন্ড ছিল, সব ছিল। তো আমি এখানে আসতাম। তা আমার মনে হয় যাদবপুরের মানুষ, এদের হচ্ছে চিন্তাভাবনা, এদের মানসিকতা, এদের মানবিকতা এটা অন্যরকম। এটা কি বলুন তো, এরা মানে যে প্রার্থী, কাজের প্রার্থী, যার মধ্যে কাজের আছে, যার মধ্যে কোনো ধর্ম নিরপেক্ষ, মানে পুরো ধর্ম নিরপেক্ষ আছে, যার মধ্যে কোনো ধর্ম নিয়ে কোনো নেই, তারা সেই মানুষকেই ভোট দিয়ে দেয়। আপনার কি মনে হয়, লাস্ট প্রশ্ন, মন্দির মসজিদ না শিল্প কর্মসংস্থান, কোনটা ইস্যু হবে? দেখুন, আমি মন্দির মসজিদকে বিশ্বাস করি না। আমি চাই কাজের জন্য চাই, শিল্প কর্মসংস্থান একদম 100%। মন্দির মসজিদ নিয়ে কি হবে? কোনো লাভ তো নেই না। আরে শিল্প হলে, কর্মসংস্থান হলে কি হবে? সেখানে গিয়ে মানুষ কাজ করবে, কাজ পাবে, ভালো হবে। এটাই মেনলি, এটাই ইস্যু। মন্দির মসজিদ নিয়ে কোনো কথা হওয়া উচিত নয়, কেন ওদের একটা ভগবান আছে, আমাদের একটা ভগবান আছে। তারা তাদের ভগবানের পুজো করুক, আমরা ভগবানের পুজো করব। এখানে কোনো ক্লাস হওয়া উচিত নয়। এটা তো মানুষের উপর ডিপেন্ড করে না, কি আমরা এইসব জিনিস না ছেড়ে অন্য কোনো জিনিসে আমরা ইন্টারেস্ট দিই। এটাই ভোটে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হয়? ভোট, দেখো ভাই, ভোট এমন একটা জিনিস আছে যে বাতাসের মতন। এইদিকে বাতাস চলে গেল, এইদিকে ভোট, ওইদিকে বাতাস চলে গেল, এইদিকে ইট কিপস চেঞ্জিং আর কি, সোজা কথা। এখন আমরা যেখানে বসে আছি যাদবপুর, এখানে একটা আলাদা ঐতিহ্য রয়েছে, হিস্ট্রি রয়েছে। এখানে শিক্ষাগত দিক থেকে মানে বলে যে এখানে শিক্ষিত মানুষরাই বেশি, যারা ধর্ম নিয়ে বেশি আবেগপ্রবণ নয়। কিন্তু যাদবপুরে এই ধর্ম নিয়ে রাজনীতির প্রভাব কি এবারে ভোটে পড়বে যাদবপুর বিধানসভায়? পড়তে পারে, নাও পড়তে পারে। ইট ডিপেন্ডস অন দ্য, মানে লোকের উপরে ডিপেন্ড করে ওরা কি এই পড়াশোনা নিয়ে এইসব ব্যাপারে আসতে চায় কি না। ওরা যদি যদি পড়াশোনা একবারে বাঁচতে থাকে তাহলে তো খুবই ভালো। পলিটিক্স একদিকে, পড়াশোনা একদিকে, ওদের ইন্টারেস্ট যা আছে ওই ইন্টারেস্টে ফলো করুক। পলিটিক্সে এখন এত তাড়াতাড়ি ঢুকতে উচিত নয়। বা তুমি ভালো করে গ্র্যাজুয়েশন করো, এই হচ্ছে বোঝো ভালো করে, তারপরে ঢোকে রাজনীতি ঢোকে। আপনার অনেক অভিজ্ঞতা, বয়সও যথেষ্ট। আপনার কি মনে হয় ধর্ম নিয়ে রাজনীতির প্রভাব বাংলার ভোটে এবার পড়বে? আই এম সরি, নো কমেন্টস অন দিস। এটা মনে হয় না। তার কারণ হচ্ছে যারা ধর্মটা এখনকার দিনে, বিশেষ করে যেখানে উন্নয়নের মানে যে কোনো দেখবেন, যে কোনো পার্টি বলে আমরা উন্নয়নের পক্ষে, উন্নয়নের জায়গায়। সুতরাং উন্নয়নের যে কোনো রাজনীতিতে বা উন্নয়নের পক্ষে আমার মনে হয় না ধর্ম একটা মেন ইস্যু হতে পারে বলে আমার মনে হয়। মন্দির মসজিদের রাজনীতি না, ওইসব কিছু আমি বলতে পারবো না। একটু বলুন না। না, কিছু বলবো না। একটু বলুন না। না, কিছু বলবো না। কতটা পড়বে? সব জায়গায় আমার মনে হচ্ছে একটু প্রভাব পড়বে। কারণ যেভাবে একটু মুসলিমদের দিক দিয়ে দেখতে গেলে মনে হচ্ছে যে তারা হয়তো সারভাইভ করার জন্য কোনো একদিকে ঝুঁকে যাবে। সেটা মেবি মনে হচ্ছে তৃণমূলের দিকে, আমার ধারণা হতে পারে। আর এবার খুব মার্জিন আমার মনে হচ্ছে কাছে যাবে। তো কে জিতবে সেই প্রেডিকশন বলতে পারবো না। না, যাদবপুর, টালিগঞ্জ এইসব এরিয়ায় মোটামুটি একটু কি বলে, একটু শিক্ষিত লোক বেশি আছে বা এই নিয়ে চর্চা করে, তারা নিজেদের মতো ভোট দেয়। তাদের মধ্যে এই প্রভাব পড়বে না মনে হয়। আমার মনে হয় না। মানে এটা একটা, আমার বিভিন্ন পার্টি চেষ্টা করছে তাদের মতন করে ধর্মের একটা জিগির তোলা,
কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ যখন ভোট দেন তারা আমার মনে হয় যে ধর্মের থেকেও সবচেয়ে বেশি যেটা দেখেন সেটা হচ্ছে উন্নয়ন, মানুষের কাজ, সেই কতটা কি হচ্ছে সেটার ব্যাপারেই মানুষ ভোট দেন বলে আমার মনে হয়। অ্যাজ এ ইয়াং জেনারেশন তোমাকে যদি ভোটের আগে কোনো মেসেজ দিতে হয় যে ধর্ম না কর্মসংস্থান, তুমি কি বলবে? সবসময় কর্মসংস্থান। আমার মনে হয় যাদবপুরের মানুষের মধ্যে এফেক্ট দেখা যাওয়া উচিত না। যদি দেখা যায় তাহলে সেটা খুব সংকটজনক এবং অ্যালার্মিং হবে। কেন? এবং তার একটা বেসিক কারণ হচ্ছে, আপনি দেখুন, মন্দির মসজিদ করেছে সরকার, সরকারের তো দায় নয় মন্দির মসজিদ করা। ভারতের আইন যে কথা বলে, কনস্টিটিউশন যে কথা বলে, সেই কনস্টিটিউশনের দায় নয় সরকার মন্দির মসজিদ করা। সরকারের দায় শিক্ষার প্রচার, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, সঙ্গে বাকি যে কোনো নেশন বিল্ডিংয়ের জন্য যে যে জিনিসগুলো লাগে, রিসার্চ বলুন, বাকি ইন্ডাস্ট্রিয়াল বলুন, গ্রোথ বলুন, সেই জিনিসগুলো সরকার বাদ দিয়ে এখন ধর্মের রাজনীতিতে বসে। ধর্মের রাজনীতিতে মানুষের যেদিন পিঠ থেকে যাবে, যেদিন যে সরকার যে পথে চলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন আর স্টেট গভর্নমেন্ট বলুন, যে পথে চলেছে, যেদিন মানুষের পিঠ থেকে যাবে সেদিন যে রিভোল্ট হবে, এই সরকারকে উপড়ে ফেলতে দুদিন টাইম লাগবে না। তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করেছে এবং বেশি দিন আর বাকি নেই যেদিন এই তৃণমূল আর বিজেপির একই কয়েনের এপিডোপিটের রাজনীতি, ধর্মীয় দাঙ্গা, ধর্মীয় কমিউনালাইজেশন এর শেষ হওয়ার দিন বেশি দূর নেই। আপনারা শুনলেন যাদবপুরের প্রায় সব অংশের মানুষের মত, হিন্দু মুসলমান, মন্দির মসজিদের রাজনীতি নয়, ভোট হোক শিক্ষা, শিল্প, অন্ন, বস্ত্র, বাসস্থানের ইস্যুতে। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।